গৌরিয়া মঠ থেকে ফকিরতলা বেহাল ব্যস্ততম রাস্তা, সমস্যায় যানবাহন থেকে সাধারণ মানুষ। দেবাশিস কংসমণিকের রিপোর্ট। নবদ্বীপ। বর্ষার আগেই বেহাল নবদ্বীপ গ্রামীণ এলাকার একটি ব্যস্ততম রাস্তা। পঞ্চায়েত সমিতি থেকে সাধারণ মানুষ সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ফলে চরম সমস্যায় বিভিন্ন প্রকার যানবাহন থেকে পথ চলতি সাধারণ মানুষ। সূত্রের খবর, নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর ৮ নম্বর রুটের ব্যস্ততম রাস্তা সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে একাধিক বাস, অটো এবং অসংখ্য টোটো। এরকম একটি ব্যস্ততম রাস্তায় গৌরিয়া মঠ থেকে ফকিরতলা মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। খানাখন্দে ভরে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই জায়গায় জায়গায় জল জমে চলাচলে অযোগ্য হয়ে ওঠে। রাস্তা খারাপের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থেকে সাধারণ মানুষের। রাস্তা খারাপের বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ জানান, এই রাস্তাটি আগে ছিল জেলা পরিষদের অধীনে, বর্তমানে হয়েছে পূর্ত দপ্তরের অধীনে। তাপসবাবু জানান, আজ থেকে প্রায় ৪ বছর আগে পূর্ণভাবে কাজ করলেও প্রায় ১ বছর আগে কোনো রকমে জোড়া তাপি দিয়ে রাস্তাটি মেরামত করেছিল পিডব্লিউডি বা পূর্ত দপ্তর। তাপসবাবু ছাড়াও এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রায় ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। বর্ষার আগে রাস্তাটি মেরামত না হলে আরও ভয়ঙ্কর রূপ নেবে বলে দাবি টোটো চালক থেকে স্থানীয় বাসিন্দাদের। নবদ্বীপ থেকে দেবাশিস কংসমণিকের রিপোর্ট। বারংবার জানিয়েছি, ওরা যখন ফকিরতলা থেকে আপনার ইউনাইটেড ব্যাংক হয়ে যখন বাস স্ট্যান্ডের ওখানে সিএমসিবি চৌমাথা পর্যন্ত যে রাস্তাটা যখন করছিল, তখন আমরা বলেছিলাম এই রাস্তাটায় 2 বছর আগে, প্রায় 1.5 বছর হতে চললো, তখন বলেছিলাম এই রাস্তাটা খানাখন্দে ভরা, এই রাস্তাটা না করে আগে নতুন করে রাস্তাটা হচ্ছে কেন, বলে এই রাস্তাটা হয়ে যাওয়ার পরে এই রাস্তাটা হবে। কিন্তু তারপরেও যখন আমরা বারবার বললাম, তখন তালিতাপটি দিল, পিডব্লিউডি থেকে তালিতাপটা দিল অতি নিম্নমানের কাজ করে বেরিয়ে গেল। তারপরে সব যা তাই হয়ে গেল। আবারও ফের আমরা জানিয়েছি, বারবার জানিয়েছি। এবার দপ্তরগুলোকে বারবার জানানো সত্ত্বেও তারা যদি সক্রিয় না হয়, তারা যদি কাজ না করে, আমরা তো ফেড আপ হয়ে যাচ্ছি। এবার যে কোনো মুহূর্তে একটা আন্দোলন হয়ে যাবে, যখন একটা কিছু হইচই যাবে তখন জানবে, জনগণ জানবে। সামনে তো বর্ষা, আরও ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর মানে যে কোনো মুহূর্তে ওখানে দুর্ঘটনা ঘটে যাবে। ছোটোখাটো দুর্ঘটনা প্রায় নিত্যদিন হচ্ছে। তাপ্তি হয়েছে 1-1.5 বছর আগে। 1 বছর। আর পূর্ণভাবে কাজ হয়েছে প্রায় 4 বছর আগে। দীর্ঘদিন ধরে খারাপ, অনেক দিন ধরে খারাপ, মানে একদম খানাখন্দে ভরে গেছে। সামনে তো বর্ষা আসছে, আরো বিপজ্জনক হবে। এই যে জল জমে যায়, বন্যা হয়ে যায়, জায়গাটা মাছ ধরতে পারবে পুরো ভাঙাচোরা। একদম ফকিরতলা থেকে একদম গৌরিয়া মঠ অব্দি, তার পার করেও অনেকটা। এটা তো পিডব্লিউডির আন্ডারে। 1 বছর আগে জোড়া তাপ্পি দিয়েছিল। 1 বছর তাও এইটুকু করেনি, পুরোটা করেনি, এই অবধি করে ব্যাস। আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ। এই তো। আপনার নাম? সরজিৎ সিং। আমরা প্রশাসনকে বহুবার জানিয়েছি, এর কোনো সুরাহা হচ্ছে না। ওদের এক একটা গাড়ি এইখান চেন থেকে নিয়ে যাচ্ছে, গৌরিয়া মঠে ফকিরতলায় গিয়ে গাড়ি ভেঙে যাচ্ছে। প্যাসেঞ্জার হসপিটালে ঢুকতে পারছে না। একটা ভাইটাল জায়গা হলো হসপিটাল, একটা আউটডোরের টাইমে, তখনই প্যাসেঞ্জার কোনো রকম আমরা পৌঁছাতে পারছি না। রেগুলার আমাদের একটা না একটা গাড়ি ওইখানে ভেঙে পড়ে থাকছে। তো আপনারা প্রশাসনের কাছে কি আবেদন করবেন? প্রশাসনের কাছে আবেদন করব, দ্রুত যেন আমাদের রাস্তাটা মেরামত হয়। তাহলে আমাদের যা টোটোর যা অবস্থা, একটা ভাড়া নিয়ে গিয়ে গাড়িটা ভেঙে পড়ে থাকছে। বিশেষ করে বর্ষা সামনে, সামনে বর্ষা আরও ভয়ঙ্কর হবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোবিন্দ দেবনাথ।